হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কে? লর্ড ডালহৌসি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জেনারেল ডায়ার, কর্নওয়ালিস। তা বলেছে ভারতের সিভিল সার্ভিসের জনক কে? তা ভারতীয় সিভিল সার্ভিসের জনক লর্ড কর্নওয়ালিস। ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। তিনি ভারতে সিভিল সার্ভিসের অভ্যন্তরীণ কাঠামো সংস্কার, আধুনিকরণ এবং প্রশাসনিক যুক্তিযুক্তকরণ করেছিলেন, যার জন্য তাকে উপাধি দেওয়া হয়। তার পরের কোশ্চেনে যাওয়া যাক। আহ, আহ, তাহলে তার পরের কোশ্চেন বলছে, পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তি স্থল হলো মস্তিষ্ক, রক্ত, থাইরয়েড, অগ্নাশয়। পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তি উৎপত্তি স্থল হলো অগ্নাশয়। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? শতুদ্র, ইন্দ্রাবতী, চন্দ্রভাগা, ঝিলাম। তাহলে ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত প্রবাহিত কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? ঝিলাম নদী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকন্টক মালভূমি, বিন্ধ্য পর্বতমালা, মাইথাল পর্বতমালা এবং পালনি পর্বত। বলেছে কোথায় উৎপত্তি? তা অমরকন্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। নর্মদা নদীর প্রধান উৎপত্তিস্থল হল ভারতের মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকন্টক মালভূমি থেকে। এই নদীটি অমরকন্টকের নর্মদা কুণ্ড নামক একটি ছোট জলাধার থেকে উৎপন্ন হয়ে প্রায় 1312 কিলোমিটার পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গুজরাটের ভারুচের কাছে খাম্বাত উপসাগরের মাধ্যমে আরব সাগরে পতিত হয়েছে। অবস্থান মধ্যপ্রদেশের মাইকাল পর্বত শ্রেণী। উৎস অমরকন্টক পাহাড়ের চূড়া। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে 3 বিঘার করিডর যোগ করেছে ভারত পাকিস্তানকে, ভারত ও চীনকে, ভারত ও ভুটানকে, ভারত ও বাংলাদেশকে। তাহলে 3 বিঘা করিডর যুক্ত করেছে ভারত ও বাংলাদেশকে। 3 বিঘা করিডর ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের দহগ্রাম, অঙ্গরপোতা, ছিটমহলকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে 3 বিঘা করিডর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা অবস্থিত। এটি একটি 145x85 মিটারের জমির টুকরো, যা ভারত সরকার 1992 সালে বাংলাদেশকে 99 বছরের ইজারায় বা লিজে দিয়েছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে, পীর পঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত: গ্রেটার হিমালয়, ট্রান্স হিমালয়, লেজার হিমালয়, শিবালিকে হিমালয়। তাহলে পীর পঞ্জাল পর্বতশ্রেণী এটি অবস্থিত লেজার হিমালয়। এই লেজার হিমালয়কে আমরা নিম্ন হিমালয় বলে থাকি। যাকে আমরা নিম্ন হিমালয় বলে থাকি। নিম্ন হিমালয়। পীরপঞ্জল গিরিশ্রেণী হিমালয়ের নিম্ন হিমালয় বা লেজার হিমালয় অংশের অন্তর্ভুক্ত, গ্রেটার হিমালয় নয়। এটি জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ জুড়ে বিস্তৃত বৃহত্তম রেঞ্জ, যা মূলত কাশ্মীর উপত্যকা এবং জম্মু সমভূমির মধ্যে একটি প্রাকৃতিক বাধা হিসাবে কাজ করে।
তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম বাংলাদেশ, বিহার ঝাড়খণ্ড, সিকিম ভুটান, উড়িষ্যা ঝাড়খণ্ড। তা পশ্চিমবঙ্গের পূর্বে সীমান্তে অবস্থিত অসম ও বাংলাদেশ। এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা, প্রায় 2217 কিমি। এছাড়া উত্তর পূর্ব দিকে ভারতের আসাম রাজ্যের অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে যে লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়? শ্রীনগর, টিস্কি, মানালি, লে। তাহলে লে অঞ্চলে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলছে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তায়েবজি, ব্লিউসি ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। তার নওরোজি, দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি তিনি ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন 1886 কলকাতা, 1886 সালে কলকাতাতে হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, যাতে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পার্সি সভাপতি এবং এই অধিবেশনটি কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। তাহলে তার পরের কোশ্চেনে যাওয়া যাক। কপিলধারা ফলসের অবস্থান কোথায়? সোন নদীর উপত্যকায়, চম্বল নদীর ওপর, নর্মদা নদীর ওপর, কৃষ্ণা নদীর ওপর। তা সোন নদীর কপিলধারা ফলসের অবস্থান নর্মদা নদীর ওপর। তাহলে পরের কোশ্চেনটি যাওয়া যাক। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কর্ণাটক, কেরল, উড়িষ্যা, তামিলনাড়ু। তাহলে নিম্নলিখিত মধ্যে তামিলনাড়ু, যেটা করমণ্ডল উপকূল নামে পরিচিত, তামিলনাড়ুর উপকূল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হলো কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম, বহির্বাণিজ্য, যন্ত্র নির্মাণ শিল্প, বিদ্যুৎ এবং গ্যাস, পরিষেবা ক্ষেত্র। পরিষেবা ক্ষেত্র থেকে ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হলো পরিষেবা ক্ষেত্র। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। 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 ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ। আর মনে রাখবে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহৎ রাজ্য হলো উত্তরপ্রদেশ। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহৎ রাজ্য হলো উত্তরপ্রদেশ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত, টেবিলল্যান্ড পর্বত। হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায়। তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় 1000 মিটার নিচে, 1000 থেকে 1500 মিটার, 1500 থেকে 3000 মিটার, 3000 মিটারের ওপরে। তা 1000 মিটারের নিচে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন
প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্টে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে পাট চাষের জন্য প্রধান ক্ষেত্র হলো তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল, হিমাচল প্রদেশ। পাট চাষের জন্য প্রধান ক্ষেত্র হলো পশ্চিমবঙ্গ। তারপরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? 1942, 1944, 1946, 1946, 1948। ভারতের নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে। 1946 সালে 18ই ফেব্রুয়ারি। 1946 সালে 18ই ফেব্রুয়ারি। নাইনটিন 18ই ফেব্রুয়ারি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তাহলে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো সিকিম। জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে কম সিকিমে। এবার যদি বলে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য কোনটা, আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় রাজ্য হলো রাজস্থান। আর যদি বলে ক্ষুদ্রতম রাজ্য কোনটি, আয়তনের দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র রাজ্যতম হলো গোয়া। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ যে ফসল আবিষ্কার করেছেন তা হলো ধান, পাট, ভুট্টা, উচ্চ ফলনশীল গম। তাহলে সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ, তিনি উচ্চ ফলনশীল গমের আবিষ্কার করেছেন। তিনি উচ্চ ফলনশীল গমের উদ্ভব করেছেন, আবিষ্কার করেছেন। তা আমি লিখে দিচ্ছি এখানে। জনসংখ্যা দিক থেকে বেশি উত্তরপ্রদেশ, কম সিকিম। আয়তনের দিক থেকে বেশি কম বেশি রাজস্থান। আর কম হলো গোয়া। তাহলে জনসংখ্যার দিক দিয়ে বেশি বললে উত্তরপ্রদেশ, আর কম হলো সিকিম। আর আয়তনের দিক দিয়ে বেশি রাজস্থান, কম গোয়া। জনসংখ্যার দিক দিয়ে বেশি উত্তরপ্রদেশ। যদি জনসংখ্যার দিক দিয়ে বলে সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ, জনসংখ্যার দিক দিয়ে কম সিকিম, আয়তনের দিক দিয়ে সর্ববৃহৎ রাজস্থান, আয়তনের দিক দিয়ে কম গোয়া। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।